সম্মিলিতভাবে সবাইকে নিয়ে দোয়া করলে কিন্তু দোয়া কবুল হতো, তাহলে তিনি তো সবার আগে করতেন। ওই এমন একটা প্রমাণ তো নেই। তিনি ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে সবাইকে নিয়ে হাত করে দোয়া করেছেন, এমন একটা প্রমাণ তো নেই। এই দলিল মানে এই প্রথা, এই পদ্ধতি, এই প্রথা এই সমস্ত প্রতিষ্ঠিত, এটা উঠানো যাচ্ছে না, এটাকে বাদ দেওয়া যাচ্ছে না। আল্লাহ যাদেরকে রক্ষা করেছেন তারা বেঁচে গেছে, আল্লাহ যাদেরকে বাঁচিয়েছেন তারা বেঁচে গেছে, বাকিরা সবাই এই অন্ধকারের মধ্যে ঢুকে আছে। কেন? এদেরকে কল্যাণকর কর্ম করছে, এরা সবে কর্ম করছে, বাস্তবে করে ভালো কাজ, দোয়া করা তো ভালো কাজ। আল্লাহ তো বলছেন শুরু করছে, আমাকে স্মরণ করো, আমি তোমাদের কাছে, আমি তোমাদেরকে স্মরণ করবো, মানে আমাকে ডাকো, আমি তোমাদের কাছে সারা দিব। রাখো, আমার কাছে ডাকো, আমি তোমাদের কাছে সারা দিব। দোয়া করা এটা একটা উত্তম কাজ, কিন্তু দোয়ার পদ্ধতি কি হবে এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। তার পরিস্থিতি করা হয় তাহলে সেটা বিকাশ হয়ে যাবে। আর সে কারণে দেখা যাচ্ছে অধিকাংশ জায়গায় ইমাম সাহেব যদি সরসরা থেকে আসলে দোয়া না করে তাকে বের করে। আমি কিন্তু একটা মসজিদে ছিলাম, আমার তো মসজিদ থেকে বের করে দিয়েছে। আবার একটা মসজিদের দায়িত্ব ছিলাম মাদ্রাসা আসার আগে। ওখানে আমি যখন আল্লাহ আমাকে যখন হিদায়তের পথে নিয়ে আসতেন, হিদায়তের পথে নিয়ে আসবার পরপরেই আমি বিশুদ্ধ সুন্নাহগুলোকে সেখানে প্রতিষ্ঠা করতে শুরু করলাম, একে একে সব, মানে অল্প সময়ের মধ্যে দ্রুত পরিবর্তন করে দিতে সব। তখন আমার ওখানে থাকা হবে যুবক সলাৎ করলাম, যুবক সলাৎ হচ্ছে আমার চাকরি, আমার ওখান থেকে বের করি। আমি আমার বাস্তব জীবনের কথা বলছি, আমাকে বের করে দিলাম, চলে গেছে। আমি ওটা চিন্তা করিনি, আমি তো জানি আমি এখানে হক কথা বলে থাকতে পারবো না, সত্য বললে আমি এখানে থাকতে পারবো না সেটা আমি জানতাম, কিন্তু আমি কোনো কথা বলতে পারছিনি। যতক্ষণ আমাকে তো আপনি সেখানে সব কিছু সেখানে চলে আসছি, এখন পর্যন্ত সেখানে সেখানে দিতে না, সেই 2011 সালে সেখানে চলে আসছি, এখন সেগুলো সেখানে আসতে পারবো না। যাদেরকে তৈরি করে রেখে আসছি তারা আসলো আসতে এখন ধরে তো সঙ্গে তো করতে দিতে বলছি। এই সমস্ত ব্যক্তিগত সমাজের মানুষ গণ্যমান্য ব্যক্তি হিসেবে চিহ্নিত করে। যারা মিলাদ পড়বে, যারা খতম করবে, যারা এই বিরাধী কর্মকাণ্ডগুলো করবে, তারা হলো সমাজে শিক্ষিত মানুষ, তারা হলো সমাজে শিক্ষিত মানুষ, তারা হলো সমাজের সংক্রান্ত সম্মানিত মানুষ। কোরআন কারা পড়ে? যে কোরআন পড়তে অভিজ্ঞ, কোরআনের জ্ঞান ব্যক্তি অর্জন করেছে, মাদ্রাসার মুফতি, মুহাদ্দিস, সাইফুল আলিম কিংবা মাদ্রাসা কবুল হাফেজ আলেম যারা, তারা কোথাও একজন লোক মারা গেল, সাথে সাথে 5-10 জন লোক নিয়ে চলে আসলো, মসজিদে আসলো, ইমাম সাহেবকে খবর দিল আপনি চলে আসেন, আপনি কিছু লোক নিয়ে আসুন, আমরা এখানে এই কিছু রেখে কোরআন কথা বলবো। আল্লাহ মাফ করুন আমাকে, এই সমস্ত বিষয়গুলো যদিও নিজেদের ভিতরে বিষয়গুলো বলছি, মানে বাস্তবতাকে গুরুত্ব করতে পারি না। দেখুন আমি তো তাদের অন্তর্ভুক্ত ছিলাম, যেটা আমি অনলাইন মাধ্যমে পড়াশোনা শেষ করছি। আমার তো যখন দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছে, মাসজিদে বসে আছি, আল্লাহ সাক্ষী আমার এই কথার মধ্যে অতিরঞ্জন নেই একটু, আমি এই কথার মধ্যে একটু অতিরঞ্জন করছিলাম। কোরআন খতম করার জন্য যখন নিয়ে গিয়েছিল, তখন কোরআন খতম করার জন্য 5 জন গিয়েছে, তো 5 জনের পক্ষে 30 পারা পড়তে গেলে সময় লাগবে, ভাগ ভাগ করে দেওয়া হলো। এই ভাগ ভাগ করে যখন দিয়েছে, সেখানে যতটুকু খতম করা দরকার, আমার ভাগে যতটুকু অর্থ 6 পারা 7 পারা যাই আসছে, আমি সেটাকে সম্পূর্ণ করিনি। চলে গেছে আধা পারা, সে বস না সে হবি না আবার 2-3 পৃষ্ঠা করতে আবার কয়েক পৃষ্ঠা একটা চলে গেছে, দাড়ি চাষ কিনে আমি একা না, তার মানে খতম দাড়ি চাষটা কবে খতম করার জন্য নিয়েছে বটে, কিন্তু খতম তো হয়নি। আমি শুধু আজান দিয়ে দিল তো আর তো কে করেনি, এমন সবাই করেছে, কম কেউ করেছে, সম্পূর্ণ করেছে, পুরাই করেছে, এখন একটু মোবাইলটা চার্জ দেখা সবাই কিন্তু জানে 70% চাষ আর একটু দেখা যার জন্য করা হলো, কি করা হয়েছে, তাদেরকে কি করা হলো, আই এত দর্শা মোবাইলটার বাবা পাওয়া আমি করছি না তোর মোবাইলটা তোর বর্গা নিচ্ছি দোকান কাকে দিল, কোরআন খতম করা হয়নি, আমরা তো বলছি আমরা এই খতম করা হয়েছে, আমার জ্বালায় তোর মোবাইলটা এখন শান্তি নেই, তাই না? এতদিন তো চার্জ দেয় নাই, আজকে এতক্ষণে আবার এত চার্জ দেয় কে? আমি দিন বইলে চার্জ দেয় তোর মামুন নগরের কথা কই না 10 মিনিট
কত বড় মিথ্যে কথা। আবার চার্জ দিচ্ছে এখন এগুলোর বিরুদ্ধে তো কেউ বলতে পারতেছে না, মোবাইলটা রাত হয়ে গেছে এগুলোর বিরুদ্ধে কেউ বলতে পারতেছে না, এগুলো বন্ধ তোর মাথা করতে ডলস না শ্যাম্পু করস না মাথায় যারা বলতেছে গন্ধ হয়ে গেছে মাথা বলতেছে এরা ইসলাম থেকে খায়। কালকে যাইস না আমি শ্যাম্পু করো মানে এরা আরে পাঁচ জুতা এবার আরো নিকৃষ্ট কথা বলো, নিকৃষ্ট কথা বলো। পিঠা কেমন লাগলো এগুলো আমার জীবনের বাস্তব। ভালো লাগলো। এটা শুধু ছাত্ররা করছে এমন না, এখন আরেকটা বলি, চাইল ভাঙ্গে আনছি আজকে ছাত্রছাত্রীরা যে কষ্ট করে চারের মধ্যে আইসি জানিস মুরগি আনছি এই কোরআন পড়ার জন্য